হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ছোট্ট একটা তথ্য আমি আপনাদেরকে দেই। ওনার জামানায় একজন ব্যক্তি বন্ধু ইন্তেকাল করলো। মানুষ মারা গেলে সচরাচর যেইভাবে জানাজা করা হয়, ওনাকে সেইভাবে জানাজা করে গোসল টোসল দিয়ে বন্ধু ওনাকে কবরে দাফন করার জন্য নিয়ে গেলেন। হঠাৎ করে যেই মানুষগুলো ওনাকে দাফন করার জন্য নিয়ে গেল, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখে ওই কবরে ছোট্ট একটা বিড়ালের মতো একটা জানোয়ার ঢুকছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি ঢুকেছে? ছোট্ট একটা বিড়ালের মতো বন্ধু একটা জানোয়ার ঢুকলো। কোথায়? ওই ব্যক্তির কবরে। মানুষগুলো হাজার বার চেষ্টা করলো এদিক দিয়ে যদি এটাকে তাড়িয়ে দেয় আরেকবার কোন না কোনো ভাবে ঢুকে। বন্ধু এটা তো পৃথিবীর কারো পৃথিবীর কারো অর্ডারে আসেনি, এটা তো তার সারা জীবনের পাপের ফসল। ঠিক কিনা বলেন? এই জানোয়ার বানাইছে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহর কৌশলের জালের সাথে পৃথিবীর কোনো কৌশল কাজে লাগবে না। আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। আপনি চাইলেও সেখান থেকে বের হয়ে যেতে পারবেন না। আল্লাহ যখন বলবে কোন হয়ে যাও ফায়াকুন, সঙ্গে সঙ্গে বন্ধু সংগঠিত হয়ে যায়। এবার বন্ধু এতটা পবিত্র ছিল মানুষটা, হাজার চেষ্টা করার পরেও যুবক আমি আমার পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে বলবো গো, ও আমার ভাই বাবারা, মা বোনেরা, হৃদয় খুলে শোনো, কতটা গুরুত্ব দিতে হবে তুমি পবিত্র দর্শনের ক্ষেত্রে। বিড়ালটাকে হাজার চেষ্টা করেও বন্ধু বের করতে পারলো না। তারা এই কবর এখানে রেখে তারা আরেকটা কবর খনন করলো। কি করলো? আরেকটা কবর বন্ধু খনন করলো। খনন করার পরে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিটাকে আবার দাফন করার জন্য নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আবার যখন সব কাজ সম্পূর্ণ হলো, সম্পূর্ণ করার পরে বন্ধু সব কিছু ফাইনাল করে তারা বের হয়ে যাবে, নজর দিয়ে চাইয়া দেখে রে ওই বিড়ালের আকৃতির জানোয়ারটা আবার এসে তার কবরে হাজির। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয়বার হলো? কথা বলেন। একটা লাশের কয়টা কবর? একটা লাশের কয়টা? দুইটা কবর অলরেডি হয়ে গেছে, কিন্তু বন্ধু নাপাক প্রাণী সরানো যায় না। এবার কি করলেন? হাজার হাজার চেষ্টা করার পরেও বন্ধু এখান থেকে বিড়ালটাকে বের করতে পারলো না। বিড়াল রূপী জানোয়ার তাকে সরাইতে পারলো না। তারা কোনো কোল কিনারা বন্ধু খুঁজে পাচ্ছিল না। কোল কিনারা খুঁজে না পেয়ে এবার তারা কি করলেন? তাৎক্ষণিকভাবে সবাই সিদ্ধান্ত করলেন তাকে আমরা এই কবরের মধ্যে দাফন করবো না, আরেকটা কবর খনন করব। বন্ধুরে আমার তাৎক্ষণিকভাবে তারা আরেকটা কবর খনন করলো। কবর খনন করতে 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 বন্ধু আবার সব প্রক্রিয়া শেষ করে যখন তাকে কবরে নিয়ে গেল, কবর কয়টা? 3 নাম্বার কবর। কবরে নেওয়ার পরে বন্ধু সব প্রক্রিয়া শেষ, শুধু তাকে কবরে রেখে বন্ধু দাফন করে দেবে। এবার চাইয়া দেখে হঠাৎ করে আবার কোন দিক দিয়ে জানি সবার চোখ ফাঁকি দিয়ে বন্ধু বিড়ালের আকৃতির জানোয়ারটা আবার তার কবরে প্রবেশ করলো। সহ্য করা যায় না, কোনোভাবেই বন্ধু তাড়ানো যায় না। মানুষগুলো ক্লান্ত হয়ে গেল, মানুষগুলো পরিশ্রান্ত হয়ে গেল, চিন্তিত হয়ে পড়লো। ভাবনা তাদের হৃদয় বলো 100% উদয় হয়ে গেল। কি করব এখন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের পাশে আসলো। কবরের পাশে আসার পরে এক এক করে বন্ধু একটা নয়, দুইটা নয়, 3টা কবর খনন করা হলো। তিনবার একই জানোয়ার বিড়ালের আকৃতিতে বন্ধু তার কবরে। ফয়সালা কে দিবে? উনি তো বন্ধু নেতা, ঠিক কিনা বলেন? উনি তো শাসক, উনি তো বন্ধু বিচারক। উনি বললেন এক এক করে বন্ধু তোমরা 3টা কবর খনন করলা, জানোয়ার সরাইতে পারলা না, এটা তার কপালের লেখন, রহস্য উদ্ঘাটন করব পরে, জানোয়ার সহ তাকে কবরে দাফন করে দাও। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জানোয়ার সহ তাকে কবরে দাফন করে দিলেন। এবার দল বল সব কিছু নিয়ে ওই ব্যক্তির আপন স্বজনের তালাশ শুরু হলো। আপন স্বজনের সন্ধান বের করার জন্য রওনা হলেন। গিয়ে বন্ধু তারা পাইলেন তার বিবিকে। কাকে? গিয়ে পাইলেন তার যিনি সবচেয়ে বেশি কাছের মানুষ, আপন মানুষ, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী যিনি। ওনার কাছে যখন চলে গেল পুরো ঘটনা ওনার কাছে খুলে বললেন। খুলে বলার পরে বন্ধু তিনি